আসসালামু আলাইকুম। রাবেতা কুকসের প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব আসামিজ দিল চিকেন উইথ এ বাংলাদেশি টুইস্ট। সো কিছু ইনগ্রিডিয়েন্ট আসলে আমাদের দেশে পাওয়া যায় না বা সহজলভ্য নয়, তো আমি চেষ্টা করেছি কনভেনশনাল রেসিপি থেকে একটু দূরে সরে আমাদের টেস্ট বাডের সাথে এটাকে অ্যাডজাস্ট করার জন্য প্রয়োজনীয় যে উপকরণগুলো আছে সেগুলো আমি এখানে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এছাড়া আমি কিভাবে তিলের পেস্টটা করতে হবে সেটাকেও এখানে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো কনভেনশনাল রেসিপিতে যদিও কালো তিল যায়, আলু পড়ে না, বাট আমি চেষ্টা করেছি একটু বাংলাদেশি টুইস্টটা দেখাতে। তো শুরুতে আমরা তেলের মধ্যে যেভাবে করে তেজপাতা, এলাচ, দারচিনি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, লবণ, হলুদ, মরিচ দিয়ে কষিয়ে নিই নর্মাল মুরগির জন্য, আমরা ঠিক তাই এখানে করব। যখন একটু তেল উঠে আসবে পাশ থেকে, অর্থাৎ কষানো হয়ে যাবে, তখন আস্তে আস্তে একটু গরম পানি অ্যাড করব এবং তার সাথে টমেটো কুচিও দিয়ে দিব। আপনার ঝোলের ফ্লেভারটা এতে খুব ডিফারেন্ট আসবে এবং ভালো লাগবে। এই পর্যায়ে আমি আগে থেকে কেটে রাখা একটা মুরগি অ্যাড করে দিচ্ছি। সো এখানে আমি আপনার সোনালি যে মুরগি বলে সেটাকে ইউজ করেছি, যেটা 1 কেজির কাছাকাছি ওজন আছে, এবং সুন্দর ফ্লেভারের জন্য আমি উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো এবং জিরা গুঁড়ো এখানে অ্যাড করে দিয়ে আরও কতক্ষণ মাংসটাকে সুন্দর করে কষিয়ে নেব। মাংস কষানোটার উপরে আসলে আপনার স্বাদ নির্ভর করে, সো কষানোটা খুবই ইম্পর্ট্যান্ট। এর সাথে আপনি যেটা করতে পারেন, আগে থেকে ভেজে রেখে আলু অ্যাড করে দিতে পারেন। আমাদের বাড়িতে আবার আলু ছাড়া মাংস কেউ চলেই না, তো আলু আমাকে অ্যাড করতেই হতো। আমি আগে থেকে ভেজে নিয়েছি। এটা যদিও খুব সিম্পল একটা স্টেপ মনে হয়, বাট ইট উইল অ্যাকচুয়ালি মেক এ হিউজ ডিফারেন্স ইন দ্য টেস্ট। আপনারা চেষ্টা করে দেখতে পারেন। সো আলু দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি, এবং আলুটাকে পর্যাপ্তভাবে সিদ্ধ করার জন্য আমি এখানে একটু ঝোলের জন্য গরম পানি দিয়ে দিব। গরম পানি দেওয়ার কারণ হচ্ছে, আপনি গরম পানি দিলে এখানে রান্নাটা পানসে হয়ে যাবে না, আর ঝোলটার টেস্টটাও খুব সুন্দর আসবে। সো গরম পানি অ্যাড করে আমি এখানে ঢাকা দিয়ে দিব, এবং এটাতে আমরা খুব বেশি ঝোলও রাখবো না, আবার একদম কম ঝোলও রাখবো না। একটু গা মাখা থেকে সামান্য বেশি ঝোল আমরা এখানে রাখার চেষ্টা করব। সো আমার এই পর্যায়ে মনে হচ্ছে আর একটু পানির দরকার। সো আমি এখানে আরও 1 কাপের কাছাকাছি গরম পানি অ্যাড করে দিয়ে কতক্ষণ ঢাকা দিয়ে আলুটাকে সহ মাংসটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব, মানে ঝোলে ফুট আসা পর্যন্ত আমরা একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে ঝোলটা সুন্দর করে ফুটে যায়। এই পর্যায়ে ঢাকনা তুলে আমরা আমাদের আগে থেকে করে রাখা যে তিলের পেস্টটা আছে সেটাকে অ্যাড করে দিব। খেয়াল করলে দেখবেন যে আমাদের মাংস সিদ্ধ হয়ে গিয়েছে এবং আলু অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে। সো তিলের পেস্টটা এখন দিলে যেটা হবে, আপনার রান্নায় খুব সুন্দর একটা তিলের ফ্লেভার আপনি পাবেন, যেটা হয়তো বা আগে দিলে অত স্ট্রং তিলের সুন্দর ফ্লেভারটা আপনার আসতো না। দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন ঝোলের টেক্সচারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে। সো আমরা একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব, বাট কেয়ারফুলি মিশাবো যাতে আলু ভেঙে না যায়। এবং সুন্দর গন্ধের জন্য এই পর্যায়ে উপর থেকে হাতে সামান্য পরিমাণে জিরা গুঁড়ো এবং গরম মশলা গুঁড়া ছড়িয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিব। যখন ঝোলটা খুব সুন্দর করে ফুটে আরেকটু ঘন হয়ে আসবে, তার সাথেই আপনাদের রান্না কমপ্লিট। চেষ্টা করে দেখতে পারেন। গদবাঁধা মুরগির রেসিপি থেকে স্বাদ বদলের জন্য আমার কাছে বেশ ভালোই লেগেছে এই রেসিপিটা। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এটা আমার প্রথম ভিডিও, সো অবশ্যই আমি জানি ইটস ফার ফ্রম পারফেক্ট, বাট স্টিল আপনারা যদি আমাকে গ্রো করতে হেল্প করেন বা সাপোর্ট করেন, দ্যাট উইল অ্যাকচুয়ালি মিন এ লট টু মি। So thank you so much for watching this video, and please like this video, share and subscribe. Thank you.